আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা পড়ব হুরুফে মাদ্দা। সর্বপ্রথমে আমরা জেনে নিই যে হুরুফে মাদ্দা কাকে বলে। যদি ওয়াও, আলিফ এবং ইয়া এই তিনটি অক্ষরকে মাদ্দা অক্ষর বলা হয় বা এটিকে হুরুফে ইল্লাতও বলা হয়। তো এখানে আমরা মাদ্দা অক্ষর বলবো। যদি আলিফ সাকিনের আগে জাবার থাকে তাহলে আমরা সেটিকে আলিফ মাদ্দা বলবো, এবং ইয়া সাকিনের আগে যদি জাবার থাকে, জের থাকে, তাহলে সেটি ইয়া মাদ্দা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ সাকিন, তার আগে জাবার, মানে আলিফ মাদ্দা। আলিফটা সাধারণত সাকিনই থাকে। আলিফটার উপরে যখন জাবার জের পেশ চলে আসে তখন সেটা আর আলিফ থাকে না, সেটাকে হামজা বলতে হয়। তো এখানে আমাদের যেটা খালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিফ, আর এটার উপরে যদি জাবার দিয়ে দিতাম তাহলে সেটা আর আলিফ থাকতো না, হামজা হয়ে যেত, তাহলে এটা আমরা আলিফ পড়ব। তো এটা আলিফ খালি মানে সাকিন আছে। আলিফ সাকিনের আগে জাবার, আলিফ মাদ্দা। ইয়া সাকিনের আগে যদি জের থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইয়া মাদ্দা। ঠিক একইভাবে যদি ওয়াও সাকিনের আগে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও সাকিনের আগে যদি পেশ থাকে তাহলে সেটাকে ওয়াও মাদ্দা বলে। তো তিনটি হচ্ছে মাদ অক্ষর। এবার আমরা সর্বপ্রথমে আলিফ মাদ্দা পড়ে নেব। হামজা আলিফ জাবার আ, মাদ্দা অক্ষর যেটি থাকবে সেটিকে একটু টান দিয়ে পড়তে হবে। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার সা, ضاد আলিফ জাবার দা, ضا, তা আলিফ জাবার তা, জ আলিফ জাবার জা, আইন আলিফ জাবার আ, গাইন আলিফ জাবার গা, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার কা, ক্যাফ আলিফ জাবার ক্যা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। তো এই মাদ্দা অক্ষরগুলোকে একটু টান দিয়ে পড়তে হবে, মোটামুটি 1 থেকে 1.5 সেকেন্ড। এটাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার 1 আলিফ পরিমাণ বলতে কত বুঝায় এটা বোঝানোর জন্য তাজবিদবিদরা বলেছেন যে একটা অঙ্গলিকে খুলে লাগাতে যত সময়, মানে আমার অঙ্গলিটা দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে খুলে লাগাতে যত সময় লাগে এটাকে 1 আলিফ পরিমাণ বলা হয়। এবার আমরা যুক্ত অক্ষর বা মাস্ক করব, অনুশীলন পড়ব। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, তা আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা, জিম আলিফ জাবার জা, হা জাবার হা, জা হা, দাল জাবার দা, জা হাদা, হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হা সা, বা জাবার বা, হা সাবা, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জু না, হা পেশ হু, জু না হু, শিন আলিফ জাবার শা, রা জাবার রা, শা রা, বা জাবার বা, শা রা বা, ফা জাবার ফা, রা আলিফ জাবার রা, ফা রা, গাইন জাবার গা, ফারাগা, খা আলিফ জাবার খা, দাল জাবার দা, খাদা, আইন জাবার আ, খাদা, কাফ আলিফ জাবার কা,
তা জবর তা قاتا لام زبر لا قاتل صاد ألف زبر صا با زبر با صاب را زبر را صابر تا زبر تا عين ألف زبر عا طاعا لام زبر لا তাআলা। আমরা আলিফ মাদ্দা পড়ে শেষ করলাম। এখানে লক্ষণীয় বিষয়, পবিত্র কোরআনও যখন আসবে তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আলিফ মাদ্দা যেখানে থাকবে সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ যদি আমরা টান না দিই তাহলে সেটা মারাত্মক ভুলে পরিণত হবে। এবার আমরা পড়ব ইয়া মাদ্দা। ইয়া সাকিন তার আগে জের থাকলে সেটাকে ইয়া মাদ্দা বলতে হয়। হামজা ইয়া জের ই, আর ইয়া মাদ্দা হবে নিচের দিকে একটু টান দিয়ে পড়তে হবে। ই বাজ ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের সি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের জি, ত ইয়া জের তি, জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, গাইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, قاف ইয়া জের কি, ক্যাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া জের ই। তো এইগুলো যখন পড়বো আমরা তখন একটু নিচের দিকে আওয়াজটা হবে ই বি তি সি এই টাইপের, অর্থাৎ ঋষি দীর্ঘিকার যেভাবে উচ্চারণ হয় বাংলাতে সেইভাবেই উচ্চারণ হবে ই বি তি সি এই টাইপের, মানে একটু নিচের দিকে আওয়াজটা হবে। এবার আমরা মাস্ক বা অনুশীলনী যুক্তাক্ষর পড়ার সময় আমরা কিভাবে পড়ব। দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি, এভাবে একটু টেনে দিনি। ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি। হামজা জবর আ, রা জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। কিতাবি, কাব জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। উজিবু, হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা পেশ বু, উজিবু। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া, রা ইয়া জের রি, ইউয়ারি। মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়া জের তি, মাফাতি। হা পেশ হু, মাফাতিহু। রাজিকিনা, রা আলিফ জবর রা, জা জের জি, রাজি। কাপ ইয়া জের কি, রাজিকি, নুন জবর না, রাজিকিনা। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা ইয়া জের বি, আজাবি। তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, সা ইয়া জের সি, তামাসি। লাম পেশলু, তামাসিলু। মাকাদিরু, মিম জবর মা, কাফ আলিফ জবর কা, মাকা, দাল ইয়া জের দি, মাকাদি, রা পেশরু, মাকাদিরু।
हमजा ज़बर आ, खा या ज़ेर खी, अखी हाजिर ही, अखी ही। बा ज़बर बा, নুন ইয়া জেরনি, বানি হাজির হি, বানিহি। তো আমরা এইভাবে পড়ার চেষ্টা করব, বারবার এটাকে মাস্কে করলে ইনশাআল্লাহ আমরা খুব সহজেই পবিত্র কোরআন পড়তে পারবো। এবার আমরা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন তার আগে যদি পেশ থাকে তাহলে সেটাকে ওয়াও মাদ্দা বলতে হয়। এবার আমরা ওয়াও মাদ্দা পড়ব। হামজা ওয়াও পেশ উ, আর ওয়াও মাদ্দা পড়ার সময়ও ঠিক একই নিয়মে টান হবে, একটুক টান দিয়ে পড়তে হবে। বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, সু সু। জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খা ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সাদ ওয়াও পেশ সু, ضاد ওয়াও পেশ জু, তা ওয়াও পেশ তু, জা ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, ক্যাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। তো এইভাবে একটু টান দিয়ে আমাদেরকে পড়তে হবে ওয়াও মাদ্দাগুলোকে। দেখতে পাচ্ছেন ওয়াও সাকিন তার আগে যদি পেশ থাকে তাহলে সেটাকে আমরা ওয়াও মাদ্দা বলবো। এবার আমরা মাশকে করব বা অনুশীলনী, যুক্ত অক্ষরের সঙ্গে যখন ওয়াও মাদ্দা আসবে তখন কিভাবে পড়ব। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু, ত ওয়াও পেশ তু, রা পেশ রু, তুরু তুরু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তুবু। না একটু টান দিয়ে দিয়ে পড়তে হবে, এই যে ওয়াও আছে ওয়াও মাদ্দা, এই জন্য টান দিয়ে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, রা পেশ রু, নূরু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জির হি, ইউহি, ইয়াকুমু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু, তাকুনু, তা জবর তা, কাপ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু, হারুনু, হা আলিফ জবর হা, রা ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু, কারুনু, কাপ আলিফ জবর কা, রা ওয়াও পেশ রু, কারু, নুন পেশ নু, কারুনু, দাখিরুনা, দাল আলিফ জবর দা, খা জের খি, দাখি, রা ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা, সিন জবর সা, বা জবর বা, সাবা, কপ ওয়াও পেশ কু, সাবাকু, নুন আলিফ জবর না, সাবাকুনা, বাসিতুনা, বা আলিফ জবর বা, সিন জের সি, বাসি, তা ওয়াও পেশ তু, বাসিতু, নুন জবর না, বাসিতুনা, রাজিউনা, রা আলিফ জবর রা, জিম জের জি, রাজি, আইন ওয়াও পেশ উ, রাজিউ, নুন জবর না,
রাজিউনা। তো আমরা আলহামদুলিল্লাহ মাদ্দা অক্ষরগুলোকে শেষ করলাম, ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা এবং ইয়া মাদ্দা, এই তিনটি মাদ্দা এবং মাস্ক আজকে আমরা এই অধ্যায়ে পড়লাম। ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। এখানে আমরা আজকে শেষ করছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, কোরআনকে শেখার জন্য উক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কোরআন বুঝার এবং বুঝে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।